মধ্যে রাস্তার মধ্যে বসে এইভাবে খেলে তখন টেস্টটা আরো ডাবল হয়ে যায়। বাঙালির ছেলে তো অত কাঁটা চামচ দিয়ে খেয়ে পোষায় না আমার, প্রচন্ড সফট। অ্যাম্বিয়েন্স পাবে, আনন্দ পাবে, মজা পাবে, আড্ডা মারবে, বাট অ্যালকোহল ছাড়া। সমস্ত ফ্রুটস রয়েছে, তার উপরেই বরফটা রয়েছে। এই স্ল্যাশিটা কিন্তু হাইলি রেকমেন্ডেড। আর যদি বয়স্কর কথা বলেন তাহলে বয়স্কদের জন্য ফ্রম চা টিল ফুড, মানে একদম লাস্ট এক্সট্রিম অব্দি প্রত্যেকটা জিনিসই আছে। কিন্তু এটার মধ্যে একটা ইউনিকনেস পাচ্ছি। কেন ফ্রিতে পাচ্ছ বলে? ফ্রিতে কি ব্যাপার সমুদা? কি ক্লাব 24 নন অ্যালকোহল পাব? পাপ? কেন জীবনে নাম শুনোনি পাপ? না পাব কেন শুনবো না? এটা হুক্কা বার, হুক্কা নাইট বার? ক্লাব। আমার ঠিক একটু মানে কেমন লাগছে। তুমি কি আজকে এখানেই কি আমাদের নেক্সট হবে? আমি যাব। হ্যাঁ? কেন? তোমাকে নিয়ে আমি যাবো হুক্কা বারে? কেন, কি আমাকে হয়েছে? চেয়ে দেখা সুন্দরী মেয়ে হলে আলাদা ব্যাপার ছিল, আমি তোমার সাথে যাবো। সুন্দরী মেয়ে আমাকে নিয়ে যাবে না? না, তোমাকে তোমার নিয়ে সুন্দরী যাবো। মেয়ে দরকার? সুন্দরী মেয়ে আমার দরকার নেই, কিন্তু গেলে সুন্দরী মেয়ের সাথেই যাবো। গেলে তুমি সুন্দরী মেয়ের সঙ্গে যাবে? একদম তোমার সাথেই যাবো, রেপুটেশন খারাপ হয়ে যাবে। তাহলে কি করা যায়? আমি নিজেকে একদম কনভার্ট করে তোমার সঙ্গে যাব। জাদু জানো নাকি? দেখো না। আচ্ছা ঠিক আছে। চলো 1 2। এ কি চেঞ্জ কি করে? ইটস ম্যাজিক। যা তা ব্যাপার তো। তুই এরকম বিনীতের জায়গায় এরকম সুন্দরী মেয়ে, এবার তো ক্লাব 24 আমাদেরকে যেতেই হবে। ক্লাব 24 যাব, আর সেখানে গিয়ে সেখানকার খাবারের রিভিউ দেবো। তাহলে সঙ্গে থাকুন। আর যারা আমার চ্যানেল নতুন তাদের জন্য আমি সৌম্য, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল and press the bell icon to get more videos. So stay tuned. নাইস। ক্লাব 24 তো চলে এসেছি। এসেই এখানকার যিনি ওনার আছেন ওনাকে আগে পাকড়াও করেছি। আর ফার্স্টে বলে দিই, এটা মজাদার জিনিস, ওনার নামটা কিন্তু চরম, ডনদা। ঠিক আছে? আচ্ছা, ভালো নামটা তুমি বলো। দীপঙ্কর দে, ওটা ভালো নাম না, ওটা নামে কেউ চেনে না। ডনটাই actually। ডনটাই ভালো নাম, আচ্ছা। ওটাই মোটামুটি সবাই চেনে। স্কুলের প্রিন্সিপাল থেকে, কলেজের প্রফেসর থেকে, থানায় বড়বাবু থেকে, চেয়ারম্যান থেকে সবাই এই নামেই চেনে। এই এই যে থিমটা তুমি করেছো, কিভাবে হলো এটা? কিভাবে শুরু করলে? কত বছর আগে করলে? টোটালটা সম্বন্ধে একটু বলো আমাদের দর্শক। অ্যাকচুয়ালি 1 বছর আগেকার ঘটনা। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি সাজাতেই এসেছিলাম। তো যখন আসলাম তখন দেখলাম একটা ফাঁকা ছাদ। তো এর পাশে আর একটা ক্যাফে আছে। তো সেই ক্যাফেটা একটা অন্য টাইপের আছে। তো ফার্স্টেই চিন্তা করলাম একটু ডিফারেন্ট লুকস দেবো, কারণ মানুষ আড্ডা মারতে আসবে। তাহলে মানুষ, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যখনই মানুষের আনন্দ করার ব্যাপার চলে আসে, এখনকার জেনারেশনে অ্যালকোহলটা বড্ড বেশি ঢুকে যায়। তো অ্যালকোহল যেখানে পাওয়া যায় সেরকম একটা অ্যাম্বিয়েন্স, এইসব জায়গায় ছেলেদের আসক্ত হয়ে যায়। তা সমাজে বড় বড় লোকরা বড় বড় কাজ করে, তা আমি অত বড় কাজ না করলেও অ্যাটলিস্ট চেষ্টা করলাম, চিন্তা করলাম যে সেই অ্যাম্বিয়েন্সটা দেবো অ্যালকোহল বাদ দিয়ে। তাহলে মানুষকে আর কি, যদিও ওটাতে আটকানো যায়, অ্যাম্বিয়েন্স পাবে, আনন্দ পাবে, মজা পাবে, আড্ডা মারবে, বাট অ্যালকোহল ছাড়া। তো দিস ইজ ইট। হুক্কা বার আছে এখানে? হুক্কা বার আছে, আর কি কি আছে? হুক্কা আছে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আড্ডা মারার জন্য যেগুলো স্পেশাল। ধরুন যেগুলো টিপিক্যাল রেস্টুরেন্ট হয় সেখানে তো ফুড যেটা হয়, তো সেটা তো ডিরেক্টলি মেইন কোর্সের বড় ফুডের ব্যাপার হয়। কিন্তু যারা আড্ডা মারার মানসিকতা নিয়ে আসে তারা হেভি ফুড খেতে কখনো বিকেলবেলা সন্ধ্যেবেলায় আসবে না। তো বিকেল সন্ধ্যেবেলা লোকে একটুখানি স্ন্যাক্স আইটেম খাবে। তো স্ন্যাক্স সব জায়গায় থাকে। তো স্ন্যাক্সের সাথে আর কি করা যায়? স্ন্যাক্সের মধ্যে কি কি আছে? স্ন্যাক্সের মধ্যে আপনার চাইনিজের সব রকম স্ন্যাক্স আছে, তন্দুরের স্ন্যাক্স আছে। ইন্ডিয়ানের তো সেরকম স্ন্যাক্স হয় না। ডিফারেন্ট ফুচকাস আইটেমও রয়েছে। এইটা হচ্ছে আমাদের নতুন এডিশন হয়েছে। সবাই বাড়িতে
ফুচকা চাট এগুলো সব রাস্তায়, এগুলো স্ট্রিট ফুডই হয়। তো সবাই অনেকেই আছে যারা বাড়িতে খেতে পছন্দ করে, কিন্তু রাস্তায় ওরকম দাঁড়িয়ে হয়তো খেতে পারে না, বা বৃষ্টি পড়ছে, গরম লাগছে, এরকম ধরনের প্রবলেমস হয়, অনেক ভিড় আছে, গ্যাদারিংস আছে। তো শান্তিমতো বসে যদি ওই এনজয়টা করতে যায়, তখন আবার ব্যাপারটা যদি ক্যারি করে নিয়ে আসে এটা নরম হয়ে যায়। তাই জন্য এটা স্পেশালি যারা ইয়াং জেনারেশন আর যারা মহিলারা আছে তারা চাট জিনিসটা খুব পছন্দ করে। আমাদের মতো বয়স্কদের জন্য কিচ্ছু নেই? অবশ্যই আছে। কি আছে? ফার্স্ট অফ অল আপনি তো বয়স্ক না, আর যদি বয়স্কর কথা বলেন তাহলে বয়স্কদের জন্য ফ্রম চা টিল ফুড, মানে একদম লাস্ট এক্সট্রিম অব্দি প্রত্যেকটা জিনিসই আছে। আর যদি আরো স্পেশাল আইটেম চাল তাহলে এটা তো অ্যাকচুয়ালি নো অ্যালকোহল বার, তো এখানে পাওয়া যায়। এখানে পাওয়া যাবে না। আর এই যে থিমটা, এটা কি কোনো কিছু থেকে ইন্সপায়ার হয়ে? ইন্সপিরেশন হচ্ছে অ্যাকচুয়ালি যে জেনারেশনটায় আমরা বিলং করি, আমরা দেখেছি নো ফোন থেকে স্মার্টফোন। তো দ্যাটস ওয়াই এমন একটা চিন্তা ভাবনা থেকে করা হয়েছে যাতে এখানে একটা মড লুকসও থাকে, আবার একটা সফিস্টিকেশন থাকে, আবার একটা সোভারনেসও থাকে। ঠিক সেরকম যে এই যে আপনি যখন বললেন আমার বসার মতো, আমার আড্ডা মারার মতো, তো এখানে আপনি দেখবেন ওখানে গ্রিন গ্রাস টাইপের একটা আছে, মাঠে বসে একটা আড্ডা হতো। এই আড্ডাটা এখন মাঠগুলো সব ঘেরা হয়ে গেছে, ডেভেলপমেন্টের জন্য হোক বা যে কারণেই হোক। তো ওই মাঠে বসে আড্ডার কনসেপ্টটা চলেই গেছে। সেইটা মানুষকে যখনই ওই জায়গাটা গ্রিন গ্রাস একটা করা হয়েছিল, তো তখন দেখলাম ওখানে মানুষ ভীষণভাবে অ্যাকসেপ্ট করেছে। ওখানে আপনি দেখলেন ম্যাক্সিমাম টাইমে আপনি এসে দেখবেন ম্যাক্সিমাম টাইম ওখানে ভিড় বেশি থাকে। কেবিন কালচারটাও রয়েছে দেখলাম। হ্যাঁ, কেবিন কালচারটা এটা রাখা হয়েছে, এখানে কোনো প্রাইভেসির সেরকম ব্যাপার নেই, বাট হ্যাঁ একটা ছোট্ট কনফিডেন্সিয়াল ব্যাপারটা অ্যাটলিস্ট থাকতে পারে। যে দুজন আসলো তারা একটু একান্তে কথা বলবে, অ্যাটলিস্ট সামনে দিয়ে যদি আমার ওপেন থাকলো, সাইড যদি আমার গার্ড থাকে, এতটুকু হলেও একটা প্রাইভেসি হয় সেখানে, তাদের কমফোর্টেবল ব্যাপারটা অনেক বেটার। কাপল ফ্রেন্ডলি পুরোপুরি। আমার তো বেশ বেশ ভালো লেগেছে। আর ডিজে সিস্টেমও রয়েছে দেখলাম। হ্যাঁ, ডিজে সিস্টেমটা এটা অ্যাকচুয়ালি করা হয়েছে। তো ডিজেটা এটা আমাদের লাস্ট ইয়ার এখানে আমাদের খুব হয়েছে, পুজোর সময় এটা মেনলি হয়, বিভিন্ন অকেশনাল পারপাসেও হতো। এটা টাইমিংটা একটু বলুন আর এক্সাক্ট লোকেশনটা। এটার টাইমিং হচ্ছে সকালবেলায় মোটামুটি 12:30 থেকে, এবার রাত্রির বেলায় যদি টিপিক্যাল অর্ডার টেকিং টাইম সেটা হচ্ছে মোটামুটি রাত্রি 10:30। অনেক সময় এখানে প্রাইভেট পার্টিজও হয়, জন্মদিনের ফুল ফ্লোর বুকিংও হয়, অ্যানিভার্সারি হয়, এমনকি এখানে বিয়ের রিসেপশনও হয়েছে, কারণ এখানে সবকিছু একসাথে পেয়ে যাচ্ছে, এত সাজানো একটা অ্যাম্বিয়েন্স। তো সেই সময় এটা রাত্রির 12টা, 12:30, 1টা, যেমন ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট থাকে ওটা। আর লোকেশন হচ্ছে এখানে ভেরি সিম্পল, বারাসাত মোটামুটি পপুলার, আর বারাসাত বললে পরেই হচ্ছে কলোনি মোড়। কলোনি মোড়ের এখানে এসে কাউকে জিজ্ঞেস করলে ক্লাব 24 কোথায়, তাছাড়া গুগলেও আমাদের আছে, আমাদের ফেসবুক পেজ আছে, ইনস্টাতে পেজ আছে, ওখানে সব জায়গাতে লোকেশন মেনশন করা আছে, সঙ্গম মার্কেট রুফটপ। ইন্ট্রোটা যে আমাদের মজাদার হয় আর বিনীতকে নিয়ে একটু খিল্লি চলে সেটা আপনারা সবাই জানেন, কিন্তু আজকে যে একটা মানে বিভৎস রকমের ইন্ট্রো হলো, যে বিনীতের জায়গায় বিনীতকে রিপ্লেস করে মানে ট্রান্সফার করে দিয়ে একজন সুন্দরী মহিলা আনলাম, বারবার সুন্দরী বলছি, তো সেটাতে কেউ ঘাবড়ে যাবেন না। অ্যাকচুয়াল জিনিসটা এবার ক্লিয়ার করি। বিনীত এখানে বসে আছে, খাবার থাকবে আর বিনীত থাকবে না, এটা হতে পারে না। এই রিজনটা বলি। অ্যাকচুয়াল ম্যাম, আপনার নামটা নিজেই বলুন। আর আমার নাম অলিভিয়া, আমি এখানেই থাকি, বারাসাতেই থাকি। আমি ওর চ্যানেলের একজন সাবস্ক্রাইবার। তো সেই সূত্রে অ্যাকচুয়ালি উনি আজকে আমাদেরকে ইনভাইট করেছিলেন, তো তার জন্য আমরা থ্যাঙ্কফুল ওনার কাছে। কিন্তু খুব ভালো একজন মিউজিশিয়ান, ঠিক আছে, এবং একজন মিউজিক টিচার। বেসিক্যালি আই এম মিউজিক টিচার অ্যান্ড সিঙ্গার পারফর্মার। তাহলে বুঝুন পাসপোর্ট টু ইটের লেভেলটা কোন জায়গায় যাচ্ছে। ঠিক আছে, বিনীত ছিল এতদিন, এবার বিনীতের থেকেও আরেকটা উঠে এলাম আমরা। তো এবার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আরো আরো ভালোবাসা দিন। তবে যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছচ্ছে না, তারা অবশ্যই 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 সাবস্ক্রাইব করার পর চ্যানেলের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে দিন, তাহলে আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আমরা রোজ বলি, দেখুন আপনাদেরকে বলি যে আমরা কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, আমাদের সাথে দেখা করার জন্য। আজকে দেখলেন একজন সাবস্ক্রাইবার আমাদের সাথে দেখা করলো, ঠিক আছে, তার ইনভিটেশনই আজকে আমরা তার জায়গায় এসেছি। তো এইরকম আমাদের সাথে মিট করার জন্য, আমাদের সাথে কথা বলার জন্য, চ্যানেলে আসার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন, যার লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকে আমাদের ট্যাগলাইনটা ম্যামই বলবে, গেট মি ফুড, মেক মাই মুড। আমরা তো গ্ল্যামার দিতে পারি না, এরকমই গ্ল্যামার আনতে হবে আমাদেরকে। তো যাই হোক, এরপর খেয়ে দিয়ে রিভিউটা দেবো। স্টে টিউন। ক্লাব 24-এ আমাদের খাবার চলে এসছে, মানে এত কিছু খাবার। বিনীত কিরকম মানে ঝিমিয়ে গেছে। এই খাবার দেখে ঝিমিয়ে গেছো কেন?
অনেক পুরনো কথা মনে পুরোনো কথা মনে পড়ছে এই অ্যাটমসফিয়ারে। যাই হোক, তো একটু কি কি খাবার আছে বলি আগে। এটা ফ্রাইড রাইস রয়েছে, চিকেন ফ্রাইড রাইস। এটা চিলি চিকেন রয়েছে, চিলি চিকেন। না, 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 না। ওটা গার্লিক কিছু একটা বললো। গার্লিক চিকেন রয়েছে। এটা একটা চাট রয়েছে, পাপড়ি চাট। এটা হচ্ছে চিকেন টিক্কা, হ্যাঁ, টিক্কা কাবাব। আর এটা আচারিয়া, চিকেন আচারিয়া। চিকেন আচারিয়া। আর তার সাথে দু লেগে ভার্জিন মুরিতো। স্লাশি। আর এটা হচ্ছে স্ল্যাশি। ঠিক আছে, এই স্ল্যাশিটা কি এটা আমি পরে বলছি। তো খাবার তো সার্ভ হয়ে গেছে, তো আমি না পাপড়ি চাটটা দিয়ে শুরু করবো। আমাদের পাপড়ি চাটও রয়েছে, আমি চাটটা দিয়ে ফার্স্ট শুরু করব। নিন নিন, আপনি নিন। চাটের মধ্যে পাপড়ি তো রয়েছে, তার উপর আলু রয়েছে, ঠিক আছে, ঝুড়ি ভাজা রয়েছে, আর বাদ বাকি যা চাটনি থাকে, হ্যাঁ, গার্নিশ করা হয়েছে বেদানা বেদানা দিয়ে গার্নিশ করা রয়েছে। আনারকি দানা। যাই হোক, আমি নিই। ঠিকঠাক কেমন? ঠিকঠাক। আমি টেস্ট করে দিই। না, অ্যাকচুয়ালি যখন রাস্তায় দাঁড়িয়ে খাওয়া হয় প্রপারলি এগুলো টেস্ট, মানে ভিড়ের মধ্যে রাস্তার মধ্যে বসে এইভাবে খেলে তখন টেস্টটা আরো ডাবল হয়ে যায়। একদম, মানে যতক্ষণ না ফুচকাওয়ালা বা চাটওয়ালার ঘামটা, মাথার ঘামটা পড়ছে, ততক্ষণ মেয়েদের পছন্দ হয় না। আমাদের যে কোনো জিনিস হলেই হয়। অন্যরকম টেস্ট, যথেষ্ট ভালো। তার মধ্যে এই যে এই বেদানার যে টপিংসটা, ওটা ইউনিক তৈরি করেছে। প্রপার প্রপোর্শনেট রয়েছে চাটনি বা সমস্ত জিনিসগুলো। আমি মিষ্টি চাটনিটা বেশি পছন্দ করি। যাই হোক, ওটা একটু কম মনে হলো, বাদ বাকি কিন্তু প্রত্যেকটা ফ্লেভার একদম ব্যালেন্স রয়েছে। আচ্ছা, এখানে চিকেন টিক্কা কাবাবটা রয়েছে। আমি আর চামচ ফামচ ইউজ করবো না, আমি হাত দিয়েই খাই। আমি একবার দেখাবো চিকেন টিক্কা কাবাবটা, সামনে আসতে বলবো। প্রচণ্ড সফট, প্রচণ্ড সফট। ঠিক আছে, আমি নিলাম, একটু ভাঙলাম, একটু আচার নিই। দারুণ দারুণ। আমরা খেতে খেতে এগুলোর দামগুলো একটু আপনারা দেখে নিন। আমি এই আচারি চিকেনটা একটু টেস্ট করি, ওটাকে একটু দেখাবো সামনে। আমি এটা ফার্স্টে ক্রিসপি চিলি ভেবেছিলাম, ঠিক আছে, কিন্তু এটা চিকেন আচারিয়া। চিকেন আচারি। তো এটার উপরে তিল দেওয়া আছে, সাদা তিল। এটা এখানকার একটা স্পেশাল ডিশের মধ্যে একটা। আচ্ছা, খেয়ে দেখি। মন্দ না। চিকেন আচারিয়াটাও খেলাম, আর তার সাথে এই চিকেন টিক্কাটাও খেলাম, টিক্কা কাবাবটা। এবার জাস্ট আমি একটু রাইস নেবো, তার সাথে এটা কি বললেন, গার্লিক, হ্যাঁ, গার্লিক চিকেন, হট গার্লিক চিকেন। এইটা সমস্ত ঠিক আছে, আমার অসুবিধা নেই, আমার হাতই ঠিক আছে। এটাকে একটু দেখাই। বাঙালির ছেলে তো, অত কাঁটা চামচ দিয়ে খেয়ে পোষায় না আমার। তো যাই হোক, প্রচণ্ড সফট, মানে এরকম নয় যে ওপরে কোটিংটা খুব শক্ত রয়েছে, ভেতরটা মানে সেদ্ধ হয়নি, এরকম না, ওয়েল কুকড। ঠিক আছে, আমি একটু চিকেন নিলাম, একটু রাইসের সাথে নিই। রাইসটাও কিন্তু প্রচণ্ড ঝরঝরে, বেশ ভালো টেস্ট। আপনি টেস্টগুলো খেয়ে বলুন। আমি তো এখানকার মোটামুটি রেগুলার কাস্টমার, আমার আশা হয়। বিনিত ব্লু লেগার নিয়েছে, আর তার সাথে যেটা রয়েছে, একটু মাইকটা ধরবে মিনিট, 1 মিনিট। এটা হচ্ছে স্ল্যাশি, একটু আগে আসতে বলবো, বলুন। এটা এখানকার নতুন আইটেম একটা, এটা নতুন ইন্ট্রোডিউস করানো হয়েছে স্লাশি। স্ল্যাশি, এটার মধ্যে কি কি থাকে আমি বলি, আমি এর পুরো মেকিংটা দেখেছি। তলায় অ্যাপেল ক্র্যাশ রয়েছে, তার উপর সুগার ওরা দিয়েছে, তার ওপর দিল হচ্ছে ক্রাস্ট আইস, তার ওপর আবার অ্যাপেল সিরাপ দিয়ে, ওপরে বিভিন্ন ফ্রুটস দিয়ে, ম্যাঙ্গো আছে, পাইনাপেল আছে, এখানে বেদানাও দেখতে পাচ্ছি, এগুলো সব দিয়ে টপিং করেছে, আর ওপর থেকে বরফ রয়েছে। একবার দেখাই, ছোটবেলায় আমরা যে ওই গোলাগুলো খেতাম না, বরফের গোলাগুলো, অনেকটা ওরকম। ঠিক আছে, এটা আমি একটু টেস্ট করবো। আমি পুরো বরফ একবার দেখাবো, সামনে আসতে বলবো। ওপরে সমস্ত ফ্রুটস রয়েছে, তার উপরেই বরফটা রয়েছে। আমি একটু টেস্ট করি। এরকম ভাবে খুব ছ্যাঁচড়ার মতো খাওয়া হয়ে যাচ্ছে, একটু পাইপ দিয়েই খাই। এক্সেলেন্ট টেস্ট, না খেলে এটাকে বোঝাতে পারবে না। মানে গোলার আপডেটেড ভার্সন বলা যায়। এক্সেলেন্ট টেস্ট,
এক্সেলেন্ট, মানে আমি এখনো অবধি যা খেলাম এক্সেলেন্ট টেস্ট। এই স্ল্যাশিটা কিন্তু হাইলি রেকমেন্ডেড। আর সবচেয়ে বড় কথা হলো এই যে পাবটা রয়েছে এটা কিন্তু প্রচন্ড কাপল ফ্রেন্ডলি। আপনারা আসুন, এদের অ্যানিভার্সারি রয়েছে, 6 আগস্ট রয়েছে অ্যানিভার্সারি। তো আপনারা আসুন, এসে এখানে এনজয় করুন। হুক্কা বার রয়েছে, মইতো রয়েছে, হ্যাঁ মকটেল রয়েছে, বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। 6th অগস্টেরও মোস্ট প্রবাবলি আমি শুনলাম অনেক রকম ধামাকা থাকবে সেদিন। যাই ধামাকা থাকুক না কেন, অ্যানিভার্সারিতে আমাদের তরফ থেকে একটা গিফট আছে। সেটা হচ্ছে যারা আমাদের সাবস্ক্রাইবার, ঠিক আছে, তারা যদি অ্যানিভার্সারির দিন এখানে আসেন তাহলে তারা খাবারের ওপর একটা পার্সেন্টেজ ফ্রি পাবেন। এটা ডনদা বলে গেছে, আমি জানিয়ে রাখলাম। তারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইবার হতে হবে এবং এখানে এসে তাদেরকে কিন্তু সেটা বলতে হবে বা দেখাতে হবে। হ্যাঁ, তাহলে না দেখানো অবশ্যই ছাড় পাবেন। আর তাহলে আর কি দেরি কেন, ওই দিনকে, শুধু ওই দিন কেন, অ্যানিভার্সারির দিন কেন, অন্য দিনগুলো আসুন, এনজয় করুন, ফ্যামিলি নিয়ে আসুন, আর বন্ধু তোমার বান্ধব নিয়ে আসুন। অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর সত্যি লাগছে, ambience টা প্রচন্ড সুন্দর। এত সুন্দর, মানে একটা ফ্রেন্ডলি টাইপের, মানে খুব সুন্দর। ঠিক আছে, মানে পাব নামে নো অ্যালকোহল পাব, কিন্তু এমন না যে বাচ্চা নিয়ে, বাচ্চারাও আসছে একদম, সবার জন্য। একদম, একদম। স্মোকিং খুব জোন সুন্দর। আলাদা রয়েছে, সবার মানে সবাই আর কি এনজয় হ্যাঁ, করতে একদম পারে। ফ্রেন্ড, একদম। ব্লু টেস্ট করে একবার বলো হ্যাঁ, কেমন। দারুণ। কারণ আমি 2-3 জায়গায় খেয়েছি ব্লু লেগুন, কিন্তু এটার মধ্যে একটা ইউনিকনেস পাচ্ছি। কেন ফ্রিতে পাচ্ছ বলে। ফ্রিতে পাচ্ছি, এই তো ফ্রিতে পাচ্ছি। যাই হোক, জোকস আবার তাহলে আমরা খাই শান্তি করে, ঠিক আছে। আবার দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে টিউন। বোঝাই যাচ্ছে কি লেভেলের পপুলার। পুলিশও চেনে, ওপর মহলও চেনে, আলাদাই লেভেল। এতক্ষণ ধরে যে আমরা শুট করলাম, এত কিছু খাবার খেলাম, আর তার পেছনে যে কটা মানুষের অক্লান্ত পরিশ্রম, আমি কন্টিনিউ দেখছি। আমরা 3-4 ঘন্টা ছিলাম, কন্টিনিউ এই বাচ্চা বাচ্চা মেয়েগুলো মানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আর দাদা তো মানে মকটেল বানাচ্ছে আর হুক্কা বানিয়ে যাচ্ছে। মানে এনাদের একবার ইন্ট্রোডিউস না করালে এটা মানে আমার পাপ হয়ে যাবে। তো যাই হোক, আর সবচেয়ে বড় কথা আমি যেটা জানলাম ওদের সাথে কথা বলে, ওরা প্রত্যেকে কলেজ স্টুডেন্ট, অফ টাইমে এখানে কাজ করে, মানে হ্যাটস অফ। তো যাই হোক, এদের নামগুলো আমি একটুখানি জানিয়ে দিই, তোমাদের নামগুলো একটু বলে দাও। মাইসেলফ নির্মল দাস, মাইসেলফ দীপ্তি খন্ডিত, পূজা বিশ্বাস, প্রিয়াঙ্কা দাস, তৃপ্তি খন্ডিত। ঠিক আছে, এদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো পাসপোর্ট তরফ থেকে। আবার দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।